একটি চ্যাপ্টার কিভাবে আমি এত দ্রুত শেষ করতে পারি সেই সিক্রেটটাই শেয়ার করব আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মূলত 3টা স্টেপের মাধ্যমে একটা চ্যাপ্টার কমপ্লিট করি। সেই 3টা স্টেপ আজকে আমি শেয়ার করব একটা এক্সাম্পলের মাধ্যমে। আমি রিসেন্টলি বায়োলজি ফার্স্ট পেপারের উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা পড়েছি। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সাথে অনেক কি বলবো আজাইরা চ্যাপ্টারও, অনেক কঠিন। তো এই চ্যাপ্টারটা কিভাবে শেষ করেছি সেটাই আজকে এক্সাম্পল হিসাবে শেয়ার করব। তবে আরেকটা কথা বলে রাখি, এটা সম্পূর্ণ আমার মেথড, আমি যেভাবে পড়ি আর কি। আমার মনে হয় যে কোনো চ্যাপ্টার পড়ার আগে এইটা জেনে নিলে ভালো হয় যে চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটা কতটুকু, কেমন প্রশ্ন আসে, রেগুলার প্রশ্ন আসে কি না, বা ইম্পর্টেন্ট টপিকসগুলো কী। সো একটা চ্যাপ্টার শেষ করার আমার ফার্স্ট স্টেপ হচ্ছে কোনো একটা অনশর্ট ক্লাস করে নেওয়া। ইউটিউব থেকে হতে পারে, যার বোঝানোর স্টাইল আমার ভালো লাগে, যার বোঝানোটা আমি বুঝতে পারি। সো এরকম কারো চ্যানেল থেকে অনশর্ট ক্লাস করে নেওয়া। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ওয়ান শট ক্লাস করে কি কনসেপ্ট ক্লিয়ার হয়? সো তাদের জন্য বলতেছি যে আমার ওয়ান শট ক্লাস করে কনসেপ্ট ক্লিয়ার হয়। এখন যদি আমার এতই ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার করার ইচ্ছা থাকতো তাহলে তো আমি ফার্স্ট ইয়ার থেকেই পড়তাম, বা যেহেতু আমি পড়ি নাই, এত গাফিলতি করছি, সো এখন মনে হয় যে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এরকম 20-25 ঘন্টার ক্লাস করা আমার পক্ষে সম্ভব না, বা আমাদের এতটা সময় এখন নাই। সো যতটুকু সময় আছে সেটুকু সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। সো আমার মনে হয় এখন আমাদের জন্য ওয়ান শটই পারফেক্ট। সো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে অনশট ক্লাস করে বোঝা যে কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট। এরপরে আমার সেকেন্ড স্টেপ হচ্ছে পুরো চ্যাপ্টারটা রিডিং দেয়া। আমার মনে হয় যে একটা চ্যাপ্টার নিজের রিডিং পড়ার থেকে ভালোভাবে আর কোথাও কনসেপ্ট ক্লিয়ার করা পসিবল না। কারণ এরকম অনেক হয়েছে, আমি ফার্স্ট ইয়ারে অনেক ক্লাস করছি, বাট ক্লাস করে হয়েছে কি যে আমি ওইভাবে বই পড়ার টাইম পাইনি, ক্লাস করতে অনেক টাইম চলে গেছে, রেজাল্ট হচ্ছে 0, আমি পরীক্ষায় যা কিছুই করতে পারি নাই। আর ক্লাস করলে ওইগুলো হয় কি যে লং মেমোরিতে থাকে না, অনেক দিন পরে ওইগুলো মনে থাকে না। সো আমার মনে হয় যে একদম লং লং ক্লাস না করে ওয়ান শট ক্লাস করে দেন নিজে থেকে বুঝে বুঝে বইটা পড়া উচিত। যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো একটু ভালোভাবে পড়া উচিত, আর যেগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না সেগুলো জাস্ট এমসিকিউর জন্য, যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ইনফরমেশন ওইগুলো জাস্ট মনে রাখা উচিত। তো আমি এইটাই করি, আমি নিজের মতো করে অনেক ভালোভাবে পুরো চ্যাপ্টারটা রিডিং দিই। ফার্স্ট টাইম রিডিং দেওয়ার সময় একদমই কোনো কিছু স্কিপ করি না, আর যেগুলো ইম্পর্ট্যান্ট লাইন সেগুলো দাগায় রাখি, যাতে এরপরে যখন নেক্সট টাইম আমি রিভিশন দেব যাতে তখন আমাকে সবগুলো পড়তে না হয়, কারণ এত পড়ার টাইম নাই আসলে। তো সেকেন্ড স্টেপ তো গেল, এবার হচ্ছে থার্ড স্টেপ, আর এটা হচ্ছে প্র্যাকটিস। আসলে ওয়ান শট ক্লাস করে রিডিং পড়ে যে কনসেপ্টগুলো ক্লিয়ার হয় না বা যে আমি বুঝতে পারি না, সেগুলো প্র্যাকটিস করতে গেলে হয়ে যায়। কারণ এমনিতে যখন রিডিং পড়ি বা ক্লাস করি তখন তো বুঝি না যে আসলে এটা আমি বুঝতে পারছি কি না, বা এটা পরে আমি ইউজ করতে পারবো কি না। বাট যখন প্র্যাকটিস করতে যাই তখন প্রবলেমগুলো যখন সলভ করি তখন আসলে বুঝতে পারি যে না, এটা তো আমি ঠিকভাবে বুঝি নাই, তো এটা আমাকে আবার বুঝতে হবে। তো থার্ড স্টেপ হচ্ছে প্র্যাকটিস। তো আমি যে গাইডটা পড়ি ওখানে অনেক অনেক ভালোভাবে আসলে অ্যানালাইসিস করে দেয়া আছে, আর তাছাড়া ওই জায়গায় সব বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে 2-3টা হচ্ছে এমন প্রশ্ন দেওয়া আছে যেখানে 5-6টা করে প্রশ্ন থাকে, আর ওই 2-3টা প্রশ্ন পড়লেই একদম যা যা আসার মতো বা যা যা ইম্পর্টেন্ট টপিক আছে সব কিভাবে লিখব সব হয়ে যায়। একটা প্রশ্নের অধীনে 5-6টা করে প্রশ্ন দেয়া থাকে, একটা উদ্দীপক দেয়, দেন সেই অনুযায়ী 5-6টা কোয়েশ্চেন থাকে, সেগুলো পড়লে মোটামুটি অধ্যায়ের সব ইম্পর্টেন্ট টপিকস কাভার হয়ে যায়। সো আমার ফার্স্ট স্টেপটা কমপ্লিট করতে মোটামুটি 2 ঘন্টার মধ্যেই হচ্ছে একটা ওয়ান শট ক্লাস শেষ হয়ে যায়, তো এর বেশি লাগে না। আর রিডিং পড়তে একটু বেশি সময় লাগে, যেহেতু ফার্স্ট টাইম পড়ছি তো একটু বুঝে বুঝেই পড়তে হয়, কারণ আমি যেহেতু ক্লাস করব না তো রিডিংটার উপরে সব কিছু ডিপেন্ড করছে। তো ওই রিডিংটা পড়তে আর কি একটু বেশি সময় লাগে, তাও 5-6 ঘন্টার মতোই লাগে, এর বেশি লাগে না, কারণ মাথার মতো এটি করে কখন শেষ করব। তো 5-6 ঘন্টার এপাশে 2 ঘন্টা, 7-8 ঘন্টা হচ্ছে একটা এখানে অনশট ক্লাস এবং রিডিং দিয়েই হয়ে যায়। তো এখানে যদি আমি একটা পুরো অধ্যায়ের পুরো প্লেলিস্ট করতে যাই তাহলে কমপক্ষে 20 ঘন্টা যাবে, আর সেটা একদিনে করা কোনোভাবে সম্ভব না। পুরো 2টা দিন আমার চলে যাবে শুধু ক্লাস করতেই।
বাট এখন তো আমাদের টেস্টের আগে একটা চ্যাপ্টারে 2 দিনও সময় নাই। সো শুধুমাত্র ক্লাস এবং রিডিং পড়তে যদি আমি 2 দিনের বেশি লাগাই দিই তাহলে তো হচ্ছে না। তার জন্যে আমি অনশট ক্লাসই করি আর রিডিং পড়ি, আর আলহামদুলিল্লাহ এতেই আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আর কিছু লাগে না। বাট এমন যদি হয় যে আমি রিডিং পড়তে গিয়ে কোনো একটা জিনিস একদমই বুঝছি না, তখন জাস্ট ওই স্পেসিফিক টপিকটা নিয়েই আমি একটা লেকচার দেখে নেই, অন্য কোনো কিছু না। আর আমাদের বইয়ে যে টপিকগুলো আছে, মোস্ট অফ দ্য টপিকস আমরা আগের ক্লাসগুলোতে পড়ে আসছি, 9, 10-এ পড়ে আসছি। সো আমার মনে হয় না যে সবগুলো টপিকের জন্য একদম A to Z লেকচার দেখার দরকার আছে। আর যারা কনসেপ্ট ক্লিয়ারিং নিয়ে চিল্লায়, তাদের যদি এতই মাথা ব্যথা থাকতো তাইলে তারা ফার্স্ট ইয়ারই সব কিছু শেষ করে ফেলতো। সো আমার মনে হয় এখন অনশটই আমাদের জন্য ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে নিজের পড়া। রিডিং বইটা ভালোভাবে পড়লেই সব কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড দেন প্র্যাকটিস করতে গেলে দেখা যাবে যে আসলে আমার ভুলগুলো কী, তখন ওই ভুলগুলা ঠিক করে নিলেই হয়ে যাবে। আর প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের যে পাস্ট ইয়ার্সের সিকিউ এমসিকিউ আসে, সিকিউ বিশেষ করে, এগুলো তো সব কী হয়, রিপিট হয়। সো আমার মনে হয় ওই টপিকগুলো থেকে ভালোভাবে সৃজনশীল কীভাবে লিখবো এই আইডিয়াটা থাকলে ওইগুলো বারবার প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ ডান, আর কিছুর দরকার হয় না। সো আমি সেগুলোই করি, পাস্ট ইয়ারের সিকিউগুলোই ভালোভাবে পড়ি, কারণ আমি জানি যে এই টপিকগুলো থেকেই আসবে। হয়তো একটু উদ্দীপকটা ঘুরিয়ে দেবে বা প্রশ্নটা অন্যভাবে করবে, বাট সেম। তো প্রথমে আমি কী করছি, এই উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারে প্রথমে একটা অনশট ক্লাস দেখে নিছি যে কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট, স্যার কীভাবে করাচ্ছে এটা দেখে নিয়ে দেন আমি বইটা অনেক ভালোভাবে রিডিং পড়ছি। এভাবে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। দেন আমি আমার গাইডের পাস্ট ইয়ারের সিকিউ এমসিকিউ এগুলো শেষ করছি। তো এতে 2 দিনের বেশি একদমই লাগে নাই। আর আমি শুধু এই চ্যাপ্টারটা পড়ি নাই, সাথে ম্যাথও করছি, ইংলিশও পড়ছি। সো এভাবে হয় কি যে 2-3টা চ্যাপ্টার 2 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। সো এটাই ছিল আমি কিভাবে একটা চ্যাপ্টার এত ফাস্ট কমপ্লিট করি। তোমরাও চাইলে ফলো করতে পারো, বাট প্রত্যেকের এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। প্রত্যেকের ক্যাপাবিলিটি এক না, বোঝার ক্ষমতা এক না, প্রত্যেকে একভাবে অভ্যস্ত না। বাট আমি এভাবেই অভ্যস্ত, সো আমার এটা হয়ে গেছে। তো তোমরা ট্রাই করতে পারো, হলেও হতে পারে। আর আমার মনে হয় যে এখন ওইভাবে লং ক্লাস করার কোনো চান্স আমাদের জন্য নাই, তো এভাবেই করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।